হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো। তোমাদের সবাইকে আমাদের চ্যানেল আকাশ, অর্পিতা অ্যান্ড মিঠিতে অনেক ভালোবাসার সাথে ওয়েলকাম জানাই। আজকে বসে পড়েছি মিঠির বার্থডে গিফট তোমাদের সাথে শেয়ার করব বলে। সত্যি কথা বলতে মিঠির বার্থডে খুবই মুশকিলসে সেলিব্রেট করা হয় আকাশের ট্রিটমেন্টের পর থেকে। খুব চেষ্টার সাথে আর ভগবানের আশীর্বাদের সাথে ওর বার্থডেটা মোটামুটি আমরা সেলিব্রেট করতে পারি। কিন্তু সেই বার্থডের আবার গিফট, আবার সেটা ভিডিও করে শেয়ার করার মতো গিফট হবে, আমি সত্যি আনএক্সপেক্টেড। দুজন মানুষ মিটিকে গিফট ভরিয়ে দিয়েছে, সেই দুজন মানুষের গিফট যদি শেয়ার না করি আমার মন তো শান্তি হবে না। তো ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে ওয়েলকাম জানাবো। পিছনে একদম দুটো বালিশ নিয়ে বসে পড়েছে, কারণ আমি নর্মাল তোমাদের সবার মতো বিনা হেলান দিয়ে বসতে পারি না, যেহেতু আমার পেটে একটা সমস্যা আছে। যাই হোক, এগুলো অফ টপিক। যতদিন আমার সার্জারি হচ্ছে আমি এরকম তোমাদের মতো বসতে পারবো না। এত এক্সপ্লেনেশন এই জন্য দিচ্ছি, অনেকে অনেক রকম কথা বলে, তো সেই জন্য এত রাজকীয়ভাবে হেলান দিয়ে বসে ভিডিও করতে আমার নিজেরও মনে হচ্ছে একটু এক্সপ্লেনেশন দিয়ে দিই। তো তোমাদের সাপোর্ট অনেক দরকার বন্ধুরা। এই স্মাইলটা কিন্তু সবসময় অরিজিনাল হয় না। জানো তো, মানুষের অনেক দুঃখ চাপার জন্য মানুষ স্মাইলের ইউজ করে কিছু মানুষ, আমি সেই সবই। মুখে শেষে হাসি পাবে, কিন্তু তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন বন্ধুরা। প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, এই রিকোয়েস্টের সাথে ভিডিওটা শুরু করছি। মিঠির বার্থডে গেছে 4 জুলাই, আর মিঠি এবছর 2025-এ 6 বছরে পা দিয়েছে। মিঠির বার্থডে যেমনটা আমি বললাম, আমি আমার সাধ্য মতো সব বাবা মার মতো চেষ্টা করি, আমার যেহেতু একটা মাত্র সন্তান, তো ওকে সমস্তটা আনন্দে ভরিয়ে রাখা। তো এই বছর বার্থডেতে কিন্তু 6টা গিফট আমরা ওকে দিয়েছি, আর একটা গিফট পরে এসছে, টোটাল 7টা গিফট দিয়েছি ওর বার্থডেতে ওকে হ্যাপি করার জন্য। আর সেগুলো তোমরা ব্লগে দেখেছো, আর যারা দেখোনি বার্থডে ব্লগটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, দেখো কিন্তু। তো সেই সব তো তোমাদেরকে কম বেশি শেয়ার করেছি কী কী দিয়েছে, আর এই ভিডিওরও লাস্টের দিকে আমি শেয়ার করে দেবো যে কী কী দিয়েছে, যেহেতু এটা ইটস অল অ্যাবাউট মিঠির বার্থডে গিফট নিয়ে ভিডিওটা, তাই জন্য আমি শেয়ার করে দেবো আমরাও কী দিয়েছি। তো আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই, তোমরা অনেকেই আমাদেরকে কিছু না কিছু গিফট পাঠাতে চাও, স্পেশালি মিঠিকে। অনেক মেসেজ পাই, অনেক কমেন্ট পাই, আমি প্রত্যেককে রেসপন্স দিই না, প্রত্যেকের থেকে গিফট নিই না। যদি এরকম নিয়ে অনেক গিফট আসতে থাকবে। তোমরা মিঠির যে সিচুয়েশনটাতে মিঠিকে এত ভালোবাসো, সিম্পাথি দেখাও, কারণ মিঠি প্রচুর স্ট্রাগলের মধ্যে বড় হচ্ছে। বললাম না, মুখে হাসি আছে মানেই যে খুব ভালো আছি তা না। আমাদের আফটার আকাশের ক্যান্সার আমাদের পাশে কেউ নেই তোমরা ছাড়া। যাই হোক, আপাতত তোমরা আমাদেরকে ঘেন্না করো না। আপাতত আমাদের পাশে আর কেউ নেই, তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের এগিয়ে যাওয়া সম্ভব না। প্লিজ পাশে থেকো। আর আমাদের ব্যাপারে আরও জানার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ডেলি ব্লগগুলোর সাথে জুড়ো, আমাদের ফ্যামিলি মেম্বার হও। তো প্রথম গিফটটা আমাদের একজন চ্যানেলের সাবস্ক্রাইবার, আমার বোন, যার সাথে আমার ফ্যামিলির মতো বন্ডিং। ছোট বোন আমার পৌলমী রাজক বলে, তোমরা অনেকেই দেখেছো হয়তো, কম বেশিও কমেন্ট করে, যারা রেগুলার ভিউয়ার্স তারা হয়তো খেয়াল করেছো। সেই বোন আমাকে অনেক দিন ধরে বলে রেখেছে যে মিটিকে গিফট দিতে চাই। তো এরকম অনেকেই বলে, আমি সবাইকে রেসপন্স দিই না, কারণ জানি তোমরা মিঠির উপর মায়া করে দাও। এমন মা বাবা পেয়েছে, এত কষ্টের মধ্যে বড় হয়েছে, ওর ভাগ্যটা সত্যি খুব অবিচার হয়েছে ওর সাথে। ও অনেক কিছু ডিজার্ভ করো, সেগুলো হয়তো সেরকমভাবে বড় হচ্ছে না, অনেক কষ্টের মধ্যেও বড় হচ্ছে। তার জন্য আমি সবসময় চেষ্টা করি বার্থডেটা স্পেশালভাবে সেলিব্রেট করার। তো পৌলমী অনেক দিন ধরে বলে রেখেছিল, দিদি আমি মিঠিকে কিছু দিতে চাই। তো পৌলমীকে আমি মানা কী করে করবো। আর পৌলমীর সঙ্গে জানো তো আমার অনেক পুরনো কিছু সম্পর্ক না, রিসেন্ট ও আমার সাবস্ক্রাইবার, কিন্তু বন্ডিংটা খুব ভালো হয়ে গেছে। তো আমি চলো তোমাদেরকে শেয়ার করি পৌলমী অনেক দিন ধরে কি কি গিফট স্টেপ বাই স্টেপ পাঠাচ্ছে। একটা তোমরা ব্লগে দেখেছো, মিঠি রেগুলার বেসিসে একটা স্কুল ব্যাগ নিয়ে যায়। এইটা হচ্ছে এখন মিঠি ডেলি ইউজ করে। আজকে মিঠি স্কুলে এক্সাম দিতে গেছে, আমি বলছি ব্যাগটা রেখে যা, আমি ভিডিও বানাবো। তো এইটা পৌলমী মিঠিকে এই স্কুল ব্যাগটার বার্থডে গিফট হিসেবে দিয়েছে। দাঁড়াও, এখানেই শেষ নয়, অনেক কিছু আছে। তো সামনে একদম পাহাড়ে নিয়ে বসেছি, একটু আনএডিটেড হয়তো আমি শ্যুট করে দিয়ে দেবো, তো একটু ঝুঁকে ঝুঁকে গিফটগুলো নেবো, একটুখানি সহ্য করে নাও। দাঁড়াও, এরপর দিয়েছে হচ্ছে এই ওয়াটার বোতলটা। এটা আমি ওকে বলেছিলাম টিকটক বোতল মিঠি পছন্দ করে, এই যে তোমরা তো জানোই, এই যে
এরকম করে ঢাকনা খুলে যাবে, আবার লাগবে, এটা মিঠির খুব শখের। তো প্রথমে এই বোতলটা অন্য জিনিস এসেছিলো, একটু ডিফেক্টিভ এসেছিলো, আমি পৌলমীকে বলতেই ও এক্সচেঞ্জ করি, আবার একটা ভালো বোতল পাঠায়। এটা মিঠিকে এখন দিই না, কিছুদিন পর থেকে দেবো। সব গিফট এখনও আমি মানে ওকে ইউজ করাচ্ছি না, শুধু ব্যাগটা করাচ্ছি। তো দুটো গিফট হয়ে গেল। আরেকটা খুব ইউজফুল গিফট দিয়েছে, আমি এখানে অ্যাটাচ করে দেবো পিকচার, কারণ আমি মিঠির গায়ে এখন এটা চড়াইনি, শুধু উপর দিয়ে মেপেছি। জামা জামা ভাবছো? জামা না, তোমাদেরকে দেখাচ্ছে, দাঁড়া। ইয়াস, পেয়েছি। বললাম না একটু ঝুঁকে নেবো, একটু সহ্য করে নাও, ঠিক আছে? এই যে রেনকোটের ব্যাগ দেখে বুঝতে পেরেছো, রেনকোট আছে এখানে। খুব ভালো কোয়ালিটির পৌলমী একটা রেনকোট পাঠিয়েছে মিঠির জন্য। 3টে গিফটই ভীষণ ইউজফুল, এগুলো ও নিজের থেকে চুজ করেছে। শুধু বোতলটা আমি ওকে বলে দিয়েছি, ও বোতল দিতেই চেয়েছিল, আমি বললাম এরকম টাইপের দে। আর ওর সঙ্গে আমার নিজের রিকোয়ারমেন্ট বলতে একটু দ্বিধা লাগে না। এই যে পিছনে এরকম বেনটেন লেখা আছে, আমি ছবি শেয়ার করে দেবো। আর মিঠিকে মেপে দেখে নিয়েছি, একদম ঠিক আছে। খুব ভালো কোয়ালিটির একটা রেনকোট ও পাঠিয়েছে। আর মানে ওকে আমি প্রথমেই যা লাগবে বলে দিয়েছিলাম, স্পেশালি বোতলটা। তো এগুলো ওরই সিলেকশন, ও ব্যাগ, রেনকোট আর ওয়াটার বোতল মিঠিকে পাঠিয়েছে। 3টে হয়ে গেল, ঠিক আছে। এবার আমি হচ্ছে তোমাদেরকে বার্থডে ব্লগে অনেক কিছু শেয়ার করেছিলাম যে ওকে কি দিয়েছি। তার মধ্যে আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম যে গলার হার একটা দিয়েছি, টিপের পাতা, নেল পালিশ দিয়েছি। আমি নিয়ে বসেও ছিলাম, হ্যাঁ এই যে নেল পালিশটা এটা। আর বাকি টিপের পাতা, গলার হার আমি তুলে রেখেছি, এখানে আমি পিকচার অ্যাটাচ করে দেবো। এটা একটা দিয়েছিলাম, যেহেতু মেয়ে বাচ্চা সাজতে ভালোবাসে। তার সাথে আমরা বার্থডের অনেক আগে ওকে এই স্যান্ডেলটা দিয়েছিলাম, তোমাদেরকে শেয়ারও করেছিলাম আগের ব্লগে। তো এগুলো টুকটাক আমাদেরগুলো আমি মিক্স করে দেখাচ্ছি। আর সব থেকে মানে জরুরি জিনিস, যেই জন্য আমি যে দুটো পার্সনের গিফট আলোচনা মানে শেয়ার করব বলে আজকে ভিডিওটা বানাচ্ছি, সেটা হচ্ছে পৌলমী, যেটা তোমাদেরকে শেয়ার করে দিলাম, আমার বোন। দ্বিতীয় হচ্ছে তার নামটা আমি তার পারমিশন নিয়েই নিচ্ছি, আমি বলেছিলাম যে দিদি আমি তোমার নাম নিতে পারি। এবার এনার সাথে আমার পরিচয় কি করে, তোমরা কি ভাববে আমি জানি না, যদি কেউ জানতে চাও কমেন্ট করো, অফ টপিক হয়ে যাবে। তোমরা ফেসবুকের সঙ্গে যারা জড়িত তারা অফকোর্স নাম শুনেছো, যে সবসময় মানুষের হেল্প করার জন্য রেমেডি দিতেই থাকে, যাতে আমরা সাধারণ মানুষ উপকৃত হই। সে একজন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, সরি মানে তার নাম নিতে গিয়ে আমি হকচকিয়ে যাচ্ছি। আমার লাইফের এঞ্জেল, তার সাথে আমি কীভাবে পরিচয় করেছি, কীভাবে কী করেছি আমি ভিডিওতে বলে আর বড় করব না। অ্যাস্ট্রোলজার দেবলীনা চ্যাটার্জি দিদি, সে মিঠিকে অনেকগুলো গিফট পাঠিয়েছে, প্রত্যেক বছর উইশ করার। এই বছর পার্সেল নিয়ে আমি হাঁপিয়ে গেছি যে দিদি আর কত গিফট আসবে। দিদির গিফট পূরণ হতে 1 মাস হয়ে গেছে, এই জন্য গিফটের ভিডিওটা শেয়ার করতে প্রায় 1 মাস টাইম লেগে গেল। তো চলো দিদির গিফটগুলো দেখিয়ে দিই। পৌলমী তো ব্যাগ পাঠিয়েছে, দিদিও আরেকটা ব্যাগ পাঠিয়েছে। তো দিদির ব্যাগটা হচ্ছে মিঠির জন্য এটা পিঙ্ক কালারের একটা কিউট ব্যাগ, যেটা আমি রেখে দেবো। মিঠি যখন নতুন হাই স্কুলে ভর্তি হবে তখন এই ব্যাগটা ও ইউজ করতে পারবে। দেখো পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর। নেক্সট দিদি পাঠিয়েছে হচ্ছে, তোমাদেরকে শেয়ার করি, সব আনবক্সিং করে নিয়েছি, অত তর তো সয় না, আমি আনবক্সিং করে নিয়েছি। এটার মধ্যে রয়েছে পেন্সিল বক্স, স্কেল, কালার পেন্সিল, নট অয়েল প্যাস্টেল বা ক্রেয়ন ভেবো না, কালার পেন্সিল উডেনের যেটা, আর ইরেজার, শার্পনার, অনেক কিছু, মানে একটা কিট ইউনিকর্ন এর। আমি মিঠিকে খুলতে দিইনি জানো, তোমাদেরকে দেখাবো বলে। তো এবার মিঠি খুলতে পারে। খুব সুন্দর ইউজফুল একটা গিফট, থ্যাংক ইউ দিদি। হ্যাঁ, উনি কিন্তু এইসবের ধারে না যে আমি ওনার ভিডিওতে নাম নেব, উনি জানেও না যে আমার কোনো চ্যানেল আছে। আমি শুধু বলেছি দিদি আমি তোমার নামটা শেয়ার করতে পারি সোশ্যাল মিডিয়ায়। তো দিদি বলছে ঠিক আছে করতে পারিস, আমাকে তুই করেই বলে। একটা কথা আমি শর্টে বলি দিই, আমি কিন্তু ওনার কোনো ক্লায়েন্ট না, বা কখনো কোনো কিছু মানে হাত দেখিয়েছি, কুষ্টি নিয়েছি, স্টোন নিয়েছি, এমন কিচ্ছু না, ঠিক আছে। ওনার সাথে ভগবান আমাকে মেট আপ করিয়েছে। আর উনি ক্যান্সারের পর থেকে যেমন সব নিজের মানুষকে সরে যেতে দেখেছি, উনি ততটাই অ্যাটাচড হয়েছে। কীভাবে হয়েছে কী না হয়েছে আমি
খুব বলতে চাই, বাট এই ভিডিওটাতে বললে বড় হয়ে যাবে, তোমরা আশাও করতে পারবে না উনি আমাদের লাইফের কী। আর হ্যাঁ, উনি আমার ভিডিও দেখে না যে আমি ওনাকে শোনানোর জন্য এগুলো বলছি, এগুলো আমার মন থেকে কৃতজ্ঞতা বোধ। এরকম অনেক মানুষ আমাদের সাথে জুড়ে আছে, আমাদেরকে খুব ভালোবাসে, আমাদের পাশে আছে, তাদেরকে সবাইকে হয়তো নাম নিতে পারছি না, থ্যাংক ইউ সো মাচ। চলো দুটো গিফট দেখিয়ে দিলাম, দিদির আরেকটা গিফট দেখাই। ঠিক পৌলমীর মতো দিদিকে আমি এটা নিজের মুখ ফুটে চেয়েছি, কারণ দিদি পাঠিয়েছিল এমন একটা ড্রেস যেটা অলরেডি মিঠির কাছে সেম প্যাটার্নের ড্রেসটা রয়েছে। তো দিদিকে জানাতে আমি বললাম, দিদি জিনিসটা তুমি রিফান্ড করে নাও, আর আমাকে এই মানে ড্রেস না দিয়ে মিঠির এই একটা দরকার একটা জিনিস সেটা পাঠাও। তো আমি চেয়েছি সেটা, কারণ ড্রেসটা সেম ছিল আমাদের কাছে, তো ওটা রিটার্ন দিয়ে এই টিফিন বক্সটা দিদি পাঠিয়েছে, যেটা ভিতরে স্টিল আছে, স্টিলের বেস করা, আমি চেয়ে নিয়েছি। কারণ ড্রেসটা রেখে দেখো ডবল ডবল একই প্যাটার্নের আমি রাখতে চাই না। এটা গেল 3 নম্বর গিফট দিদির তরফ থেকে। পৌলমের হয়ে গেল ওইদিকে 3টে গিফট, এখানে দিদির হয়ে গেল 3টে গিফট। ঠিক আছে, পৌলমি হচ্ছে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, আর দিদি আমার চ্যানেল দেখেও না, মানে জানেই না। ঠিক আছে, উনি ভীষণ বিজি, তোমরা তো জানোই। এবার হয়েছে আরেকটা গিফট পাঠিয়েছে দিদি, এইটা মিঠির জন্য খুব ইউজফুল একটা গিফট, হচ্ছে কালার পেন্সিলের সেট, একটা 25 শেডসের একটা কালার পেন্সিলের সেট, 4 নম্বর গিফট হয়ে গেল। তারপরে তোমরা অনেকে যারা আমার ফেসবুক পেজের সাথে জড়িত আছো তারা দেখেছো, এই ড্রেসটা দিয়ে আমি একদিন ছেড়েছিলাম একটা গান ভিডিও। তো এই গিফটটা দিদি দিয়েছে ড্রেস, এগুলো পুজোর সময় কাজে লেগে যাবে। সত্যি মানে আমরা ওকে পুজোর সময় মুশকিলসে খুব কষ্টে ম্যানেজ করে ওকে একটা ড্রেস দিই, সেখানে এত জামা পেয়েছে যে আমি পুজোতে 3-4 দিন 3-4 রকমের জামা পরাতে পারবো। তো এইটা একটা প্লাজো আর ক্রপ টপ, এইটার সাথে এই টপটা আমি ভালো করে দেখাতে পারছি না, জাস্টিস করতে পারছি না, সরি। এটা ড্রেসের পালা শুরু হলো, দাঁড়িয়ে যাও এখন অনেক আছে। তারপরে দিদি পাঠিয়েছে একটা 1 পিস, ঠিক আছে, এত সুন্দর চয়েস কি বলবো, থ্যাংক ইউ। আবার বলছি দিদি ভিডিও দেখে না, ঠিক আছে, জাস্ট তোমাদেরকে শেয়ার করার জন্য। অ্যাকচুয়ালি দিদির মানে টাইম হবে না, না অনেক ব্যস্ত মানুষ, তো আমার কাছে উনি একটা সেলিব্রিটির থেকে কম না। এটা যেরকম কালার দেখছো সেরকম না, অনেকটা ডিপ, আমি দাঁড়াও ফোকাস করার চেষ্টা করি, অনেকটা ডিপ পিঙ্ক আর ব্ল্যাকের মধ্যে একটা 1 পিস, আর সামনে এরকম গ্লিটার দেওয়া আছে, পিছনে চেন আছে, ঠিক আছে। এটা রয়ে গেল মিঠির দ্বিতীয় ড্রেস। আরেকটা ড্রেস পাঠিয়েছে দিদি, এই দেখো, এই একটা স্কার্ট, রেনবো স্কার্ট, বুঝতে পারছো তো মিঠির আনন্দটা কোথায়। আর তার সাথে এই টপটা, স্কার্টের সাথে পেয়ার করে এই টপটা আমি একদম ন্যাচারাল লাইটে করছি, কতটা কি বুঝতে পারছি না, টপটা ভীষণ পিঙ্ক, দেখতেই পাচ্ছ। এই গেল মিঠির ড্রেস দেবলীনা চ্যাটার্জি দিদির তরফ থেকে, এতগুলো মানে তিনটে 6টা, টোটাল 7টা। এছাড়া আমি বার্থডে ব্লগে শেয়ার করেছিলাম যে আমি একটা গিফট অর্ডার করেছি, যেটা অন দ্য ওয়েতে আছে, সাউন্ড আসছে সরি। তো এইটা হচ্ছে সেটা, আমি এখানে পিকচার অ্যাটাচ করে দেবো। এটা হচ্ছে একটা টেন্ট হাউস, তো এটা খুলে রাখা আছে, ঘর যেহেতু ছোট তাই জন্য খুলে রেখে দিয়েছি, মিঠি কয়েকদিন খেলেছিল। তো এইটা আমি নিজের তরফ থেকে ওর মা অর্ডার করেছিলাম, তো এটা হচ্ছে বার্থডের ঠিক পরের দিন এসছে, ও ইউজ করেছে তারপর খুলে রেখে দিয়েছি, আবার যখন খেলতে চাইবে তখন আবার ওকে খুলে দেবো। তো এটা গেল বার্থডের আরেকটা গিফট। আর এই ওয়াচটা দিয়েছিলাম আমি তোমাদেরকে বললাম যে আমি কম বেশি আমাদের গিফটগুলো শেয়ার এখন করে দেব, যারা প্রথম দেখছো ভিডিওটা। এই ওয়াচটাও দিয়েছি, তার সাথে ওর বাবা দিয়েছে এই গিফটটা, দেখো এটার মধ্যে রয়েছে মাইক্রোফোন আর স্পিকার,
এরকম একটা স্পিকার আছে, এটা মিঠির বাবা দিয়েছে। আর এরকম একটা মাইক্রোফোন আছে। এটা মিঠির উইশ লিস্টের গিফট ছিল। তোমরা যারা বার্থডে ব্লগ দেখেছো, তা ওকে কেক কাটার সময় আমি জিজ্ঞেস করছি কী গিফট চাও বলো, উইশ চাওয়ার আগে বলো। ও বললো মাইক্রোফোন, আর ওর বাবা অলরেডি মাইক্রোফোন এনে গিফট র্যাপ করেও রেখে দিয়েছিল। এটাই সেই গিফটটা। আমরা জানতাম মানে ওর এটা পছন্দ, আমি কিন্তু ও ওই দিন ওটাই বলেছে কোইন্সিডেন্টলি। তো এটা একটা গেল। আর একটা খুব দারুণ গিফট দিয়েছে ওর বাবা, মানে চয়েসগুলো ওর বাবার। এই যে একটা মিনি ফ্যান, বেশ ভালো চার্জিং, খুবই ভালো হাওয়া। তো এই গেল মিঠির বার্থডে গিফট। আমি কিন্তু মিঠির বার্থডের সময় যেরকম তোমাদেরকে বললাম গলার হার, নেল পালিশ আর টিপের পাতা একটা সেট দিয়েছিলাম। আরেকটা জিনিস দিয়েছি যেটা হদিস আমি আর আকাশ দুজনেই খুঁজে পাচ্ছি না যে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করবো, সেটা বার্থডে ব্লগের ভিডিওতে তোমরা যদি চাও দেখতে পারো। সেখানে আছে একটা ওয়াটার ম্যাজিক বুক, সেটার নামও নিশান খুঁজে পাচ্ছি না, ও ছিঁড়ে মিড়ে গেছে বুঝতে পারছো। আর দিয়েছি আরেকটা ফটো ফ্রেম। এইসব করে আকাশ যেরকম মাইক্রোফোন দিয়েছে, তারপরে ফ্যান দিয়েছে, আর আমি 4-5টা গিফট দিয়ে টোটাল 6টা গিফট। আর পরে টেন্ট হাউস এসছে 7টা গিফট। এইভাবে আমরা বার্থডেতে দিয়েছি। তো এই ফটো ফ্রেমটা আমি আগে অনেকবার দেখিয়েছি, তো নিয়ে বসেছিলাম, যারা নতুন দেখছো তারা তো জানবে না, তো সেই জন্যই এটাও গিফটের মধ্যে ইনক্লুডেড। ঠিক বার্থডে গিফট যেটা 1 মাস পর শেয়ার করছি। আমি দেবলীনাদির গিফটগুলো আসারই ওয়েট করছিলাম। পৌলমীগুলো তো অন টাইম এসে গেছিলো, দেবলীনাদির একটু টাইম লাগছিলো কারণ ও ধাপে ধাপে সব আসছিল। তো এগুলোই ছিল মিঠির বার্থডে গিফট, প্রায় মানে আনএক্সপেক্টেড। যেখানে এত ছোটোর মধ্যে করেছি সেখানে তোমরা এত ভালোবাসা দেখিয়েছো। আর এখন অবধি কমেন্ট আসে যে মিঠিকে গিফট পাঠাতে চাই, মিঠিকে কী করে গিফট পাঠাবো, ইনস্টাগ্রামেও আসে। তো দেখো সবাই পাঠাতে চায়, আমি জানি তোমরা মিঠির সিচুয়েশনের ওপর সিম্পাথি করো, ভালোবাসো ওকে, একটা সুইট মেয়ে হিসেবে দেখো। আমি জানি ও অনেক স্ট্রাগল করছে আমাদের সাথে, আমাদের জন্য। এবার কী করা যাবে, ও কপাল নিয়ে এসছে আমাদের মেয়ে হয়ে জন্ম হবে। তো আমি যখন যার থেকে নেওয়ার আমি ঠিক রেসপন্স দেবো। সবারটা তো এরকম নেওয়া যায় না, বাজে দেখায়। এমনিতেই আমাদের একটা আছে যে আমাদের নাকি সাহায্য পেয়ে পেয়ে চলে, এটা আমি শুনে এসেছি যেখান থেকে বিলং করি। তো সেই জন্যই সবসময় তো এরকম নেওয়া যায় না, যেটা নিই সেটা আমি অন ক্যামেরা বলে দিই, কোনো লুকোনো চিরুনো না। তো যখন নেওয়ার থাকবে তোমরা যারা দিতে চাও আমি ঠিক রেসপন্স দেবো। সবার তো নেওয়া যায় না, বুঝতে পারছো, মানে কি বলবো, মানে একটা মানে নিজেরই কেমন একটা লাগে। তো যার যার নেওয়ার কবি কভার 1-8 জনের আমি নিশ্চয়ই নেব। তো এরই সাথে ভিডিওটা শেষ করছি। আর এই দেখো অবস্থা, গিফটের পাহাড়ে নিয়ে বসে আছি। তো এগুলো সব গুছাতে হবে, আর মিঠিকে এখন আনতেও যেতে হবে। তো কেমন লাগলো মিঠির বার্থডে গিফট, আর কিছু এক্সট্রা কথাও বলে দিলাম। কি করব জানো তো, যখন আরাম করে একটু বসি টসি ভয় লাগে, কারণ আগের ব্লগে প্রচণ্ড নেগেটিভ কমেন্ট আসতো, মানে যখন আমি স্টপ করে দিয়েছিলাম তার আগের ব্লগগুলোতে। তো অ্যাকচুয়ালি আমি কী করবো, আমি নর্মালি এরকম বসতে পারি না তোমাদের মতো বিনা হেলান দিয়ে। আমি হেলান না দিলে আমার যে বেলি ফ্যাটটা, সেটা আমার যে টিউমার মানে এন্ডোমেট্রিওসিস, ওটার উপর চাপ পড়ে। তো প্রচুর লাগে, প্রচুর ক্ষত, মানে একটা ঘায়ের মতো জলে, প্রচুর কষ্ট হয়। সেই জন্য আমাকে একটু এরকম হেলান দিয়ে বসতে হয়, আর কিছু না, আরামের জন্য নয়। যারা বোঝো আমি জানি, তাও বলে দিলাম। আর চলো, আমি খুব জলদি ব্যথা থেকে মুক্তি পাবো। আর তোমরা আমার জন্য প্রে করো। আর মিঠির গিফটের ভিডিওতে কী সব বলছি, যাই হোক, মিঠি খুব স্ট্রাগল করছে, তাই জন্য তোমরা ওকে আশীর্বাদ করো যেন ভালো মানুষ হয়। আর বছর বছর ওর জীবনে এরকম বার্থডের দিনটা ঘুরে আসে। আর প্লিজ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। ইউটিউব থেকে কত কি উন্নতি করতে পারবো জানি না, কিছু তো উপার্জন করতে পারবো, যেটা আমি আমার বাচ্চার মুখে একটু হাসি ফোটাতে পারবো, বরের মুখে হাসি ফোটাতে পারবো, আর কিছু না। অন্যদের মতো বাড়ি গাড়ির আশা করি না, একটু ভালো থাকা। তো তোমাদের সাপোর্ট প্রয়োজন বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাই তো ছেড়ে চলে গেছে, তোমরা পাশ থেকে সরে যেও না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর থ্যাংক ইউ পৌলমী, আর থ্যাংক ইউ দেবলীনা চ্যাটার্জি দিদি। তোমরা মিঠিকে এত ভালোবাসা আর আশীর্বাদের সাথে গিফটগুলো পাঠিয়েছো। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। টাটা।